বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সিজন 2 আমরা পেয়ে গেছি এই বেঙ্গল ফিল্ম ফেস্টিভ্যালের পৃষ্ঠপোষক কাঞ্চন ব্যানার্জির সঙ্গে। বাঙালিরা সিনেমাকে কত ভালোবাসে এবং সিনেমার প্রতি যে একটা রেসপেক্ট, সেটা কিন্তু আমরা এই সিনেমাগুলো যেগুলো এবারে প্রদর্শিত হতে চলেছে সেখানে কিন্তু আমরা দেখতে পাবো। আপনি কি বলবেন? দেখুন, বাংলা চলচ্চিত্রের যে যারা পুরোধা ছিলেন, তাদের যারা শুরুতে ছিলেন, যারা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং পরবর্তীকালেও তাদের বিশ্বব্যাপী খ্যাতি হওয়ার কথা ছিল, তাদের যা ট্যালেন্ট ছিল সেগুলো হতে পারেনি। আমরা ফার্স্ট স্টেপ হিসেবে তাদের হারিয়ে যাওয়া মানুষদের পরিচয় সামনে আনার চেষ্টা করছি এবং এই দ্বিতীয় বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমরা একটা ডকুমেন্টারি তৈরি করে প্রেজেন্ট করা হয়েছে, যেখানে আমাদের একদম বাংলার সিনেমার যে শিল্প তার শুরু থেকে কিভাবে শুরু হয়েছে এবং কিভাবে এটা বড় হয়েছে সেটা আমরা দেখাতে সক্ষম হয়েছি। Chapal Bhaduri sir for coming here for his brilliant performance. He's been serving us for years together. I thank Anand Shawji, who is here only for this festival, and I believe one day we will find him in a very big place and we will be definitely calling him day and night for help. এই মুহূর্তে টুডে স্টোরি পর্দায় যাকে আপনারা দেখছেন তিনি হচ্ছেন চপল ভাদুরী। বাংলা সিনেমা নিয়ে যে আবার একটি ফেস্টিভ্যাল, কি বলবেন? দেখুন, আমি এ সম্পর্কে তো কিছু বলতে পারবো না, কেননা আমি তো ঠিক ফিল্মের লোক নই, অল্প দু একটা ফিল্মে অভিনয় করেছি। কিন্তু আপনি যেটা বললেন, যা আপনারা ভালো বুঝবেন সেটাই হবে, এই আর আমার বলবার কিছু নেই। এই যে নাটকের আঙ্গিকে যে শিশির ভাদুরী, হ্যাঁ, তাকে জ্যাঠামশাই, তো সেখানে আপনি কি বলবেন? সেখানে এখন সময় পাল্টায়, যুগ পাল্টায়, অভিনয়েরও মানে স্টাইল পাল্টায়। 1930 সালে যা ছিল সিনেমার অভিনয়, 35 সালে তা ছিল না, 1951 সালে তা ছিল না, 55 তা ছিল না, 61-তে তা ছিল না। ক্রমশ পরিবর্তন হচ্ছে, নাটকের ক্ষেত্রে ঠিক ক্রমশ পরিবর্তন হয়ে হয়ে আজকে আমি যে বাইকটুকু করলাম জাহ্নবী, ওইটা ছিল যাত্রার অভিনয়। কিন্তু যাত্রার অভিনয় ছিল টেনে টেনে বলে বলে কথা। বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সিজন 2, যেখানে আমরা পেয়ে গেছি অভিনেতা ভূষণকে। বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ডকুমেন্টারির মাধ্যমে শুভ সূচনা হলো, কি বলবে অ্যাম্বিয়েন্স নিয়ে? খুবই সুন্দর। আমরা এই যে বিশ্ব চলচ্চিত্রের যে ক্যানভাস, সেখানে যে বাংলার সিনেমা, সেটা তো অবশ্যই একটা বিরাট জায়গা করে নেয়, সেটা ইতিহাসই বলে। তো আমরা বরাবরই দেখে এসেছি যে আমরা সবসময় যখন একজন সাদা চামড়া পুরস্কার দেন তখন আমরা নিজেদের কাজকে স্বীকৃতি দিই, কিন্তু এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা নিজেরা নিজেদের ভালো কাজকে স্বীকৃতি দিতে পারছি, আমরা নিজেদের হিস্ট্রিকে উদযাপন করতে পারছি। সেটা একটা মানে শিক্ষণীয় ব্যাপার বলে আমার মনে হয়। আর তাছাড়া অন্য ধরনের ছবি, যেই ছবির ইতিহাস আমরা মানে মেইন স্ট্রিম সিনেমা হিসেবে ততটা পাই না, বা যেই সময়ের ছবি, যেই লোকেদের ছবি, যেই লোকেদের অবদান আমরা সচরাচর সেইভাবে হিস্ট্রিতে পাই না। মানে অনেক পড়াশোনা করলে হয়তো পাই, কিন্তু এমনি মুখে মুখে আড্ডায় হয়তো তাদের নাম ঘোরে না। কিন্তু সেটা ঘোরা উচিত বলে মনে করছে এই বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সেইটা খুব ভালো একটা প্রাউড মোমেন্ট বলে আমি বলি। বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এসে তোমার কেমন লাগছে? প্রথমে অসংখ্য ধন্যবাদ বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালকে আমাকে এত সুন্দরভাবে ইনভাইট করবার জন্য। আমাকে অনেকদিন ধরে বিপ্লবদা বলছিল যে প্লিজ এসো, আমি আসবো বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যখন আসবো, কারণ অনেক কিছু জানা যায় আমি দেখেছি যেগুলো অজানা কথা। যেমন আজকে কিছুক্ষণ আগে একটা তথ্যচিত্র দেখলাম 8 ঘন্টার, যেটা থেকে অনেক কিছু জানি না। মানে আমরা তো সাধারণত জেনে আসছি বাংলা সিনেমার শুরুটা হীরালাল সেন বা সত্যজিৎ রায় থেকে, তার আগেও যে কিছু ডিরেক্টরের অস্তিত্ব ছিল বা তারা শুরু করেছিলেন। যেমন আমি জানতাম
জানতাম না রবীন্দ্রনাথ, মানে এটা আমার অজ্ঞতা যে রবীন্দ্রনাথ সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন, যেটা আমি আজকে জানতে পারলাম। এরকম আরো অনেক কিছু জানতে পারলাম। এটা অবশ্যই একটা বড় পাওয়া। এবং যার সাথে ছিলাম মানে গোটা হলটা জুড়ে চপল ভাদুরী স্যার এবং তার সাথে যারা বাকি ব্যক্তিত্বরা ছিলেন, তার সাথে এক শেডের তলায় থাকাটা একটা বড় পাওনা। তার গলায় একটা ডায়লগ শুনলাম, মানে এখনো কি মডুলেশন তার গলায়, অসাধারণ অসাধারণ। অ্যাকচুয়াল আমি এখনো পর্যন্ত ওই ভেতরের পরিবেশটা থেকে বেরোতে পারিনি। খুব ভালো লাগছে। অ্যাকচুয়াল আমি একদমই নতুন কাজ করছি, অভিনয় নিয়েও কাজটা একদমই নতুন শুরু করেছি। তো সেখানে দাঁড়িয়ে চপল ভাদুরী স্যার ছিলেন ভেতরে, যার অভিনয় কিছুক্ষণ আমরা দেখলাম শুনলাম, অসাধারণ মুহূর্ত, ভীষণ ভালো লাগছে। এরকম অনুষ্ঠান যদি হয় কলকাতার বুকে বারংবার, যারা নাট্য জগতের পুরনো কাণ্ডারি তাদেরকে যদি আমরা নতুনরা কাছে পাই, এইভাবে দেখতে পাই, তাহলে সত্যি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের জেনারেশন যারা, তারা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে হয়তো বাংলা ছবি বলতে ওই সত্যজিৎ রায়, মৃণাল সেন আর ঋত্বিক ঘটক, আমি ওনাদের ছবি দেখে ছোট থেকে বড় হয়েছি। কিন্তু এই যে মানে 1955-এর আগে যে কোনো মানে এনাদের কথা আমরা জানতামই না, সেইগুলো আমার মনে হয় আমাদের জেনারেশনে জানার দরকার আছে। যেমন প্রমথেশ বড়ুয়া থেকে শুরু করে আমরা রিসেন্টলি হয়তো অরুণ রায়ের হীরালাল সেনের ওপর একটা যেটা সিনেমা উনি বানিয়েছিলেন সেটা আমরা দেখেছি, তখন হয়তো আমরা জানতে পেরেছি যে ওনার আগেও হীরালাল ছিলেন। কিন্তু এই দেবকুমার বসু এবং প্রমথেশ বড়ুয়া, নিতিন বসু, অজয় কর, এনাদের আমরা জানতামই না ধন্যী মেয়ে কোন ডিরেক্টরের, কিন্তু ছবিটা আমরা এনজয় করতাম। তো এই যে এইসব ডিরেক্টরদের আমাদের জানার দরকার আছে, সেইটাকে নিয়েই আমাদের করা। আমাদের জেনারেশন যাতে এই ডিরেক্টরগুলোকে না ভুলে যায়, সেটাকেই তুলে ধরা আর কি। থ্যাংক ইউ। এই ফিল্ম ফেস্টিভ্যালে এসে এটা সেকেন্ড এডিশনে এই যে পরিবেশ, এই অ্যাম্বিয়েন্স, কি বলবেন? দেখুন, প্রথমেই ধন্যবাদ জানাই এই বাংলা বিশ্বের সিনেমা আবেগ বলে একটা যে সুন্দর একটা প্রকল্প হয়েছে। দিস ইজ সেকেন্ড ইয়ার সাপোজ। তো এদের এফার্টটা ইজ বেসিক্যালি খুব ভালো এফার্ট। এই এফার্টটার জন্যে আমি ওদের সাধুবাদ জানাই। এবং আমি বলি কি যে যাদের মানুষরা যারা বাংলা সিনেমা তথা ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিল, তাদের মোটামুটি লোকে ভুলে বসে গেছে কিংবা ভুলতে চলেছে। এই যে ডকুমেন্টারি দেখলাম ছবিটা, তাতে দেবকী বসু, নিতিন বোস, প্রমথেশ বড়ুয়া, বিএন সরকার এনাদের তুলে ধরা হয়েছে। তা আমার মনে হয় যদি আপনি ইতিহাসকে বিকৃত করে দেন বা ভুলে যান, আপনি কিছু করতে পারবেন না। এত বছর পরেও কিন্তু এই সুদূর ইউএসএ থেকে ভদ্রলোক এসেন, কাঞ্চন ব্যানার্জি, এসে একটি ফিল্ম ফেস্টিভ্যাল করছেন, সেই সব মানুষের উপর তথ্যচিত্র করলো এবং মানুষের সামনে তুলে ধরলো। এইটাই বোধহয় তার জয়। আর দেবকী বোস বলতেন, আমাকে বাঁচিয়ে রেখো না, আমার ছবিগুলোকে বাঁচিয়ে রেখো। ট্রাই টু ক্রিয়েট, ডোন্ট ম্যানুফ্যাকচার। এটাই আমার উদ্দেশ্য আপনাদের সবার জন্য বলা। Actually, it's a great pleasure for me to have here, like as one of my सबसे बेस्ट फिल्म गुम्बा राइट स्क्रीनिंग हो रहा है। और सत्यजीत राय फिल्म इंस्टीट्यूट पहली बार आ रहा हूँ, बिकॉज लॉट्स ऑफ my good friends they already studied here, so मैंने बहुत सारा स्टोरी सुना था। और आज यहाँ ही मैं ये कैंपस में हूँ, तो आई एम लाइक ग्लैड। और आप लोगों को थैंक यू बोल रहा हूँ, बिकॉज आप लोगों ने अपॉर्चुनिटीज दिया। यस, गुम्बा राइड ये फेस्टिवल में हुआ है, अच्छा लग रहा है। और सेकेंड टाइम बंगाल इंटरनेशनल फिल्म फेस्टिवल हुआ है। एंड बंगाल हमेशा मुझे बहुत प्यार दिया है, बिकॉज कलकत्ता इंटरनेशनल फिल्म फेस्टिवल 2020 में मेरा फिल्म गौरंदा बेलकनी, उसमें बेस्ट डायरेक्टर अवार्ड मिला था। बहुत फिल्म बहुत मतलब हिट हुए थे, स्पेशली लाइक लोग बहुत भरे थे, 2-3 शोज हुए थे। अगेन सेकेंड ईयर गुम्बा राइड उन लोगों ने स्क्रीन किए, वो भी बहुत ये हुआ था। तो मैं आई एम थैंकफुल टू बंगाली पीपल, बिकॉज उन लोगों ने बहुत मेरा फिल्म प्यार दिया है। और आज मेरा एक्चुअली डिस्पाइट माई फिजिकल फिटनेस नहीं है, पैर में दर्द हुआ है, कुछ प्रॉब्लम हुआ, इंजरी हुआ, फिर भी मैंने आया है बिकॉज ऑफ द लव एंड मैं आई वांटेड टू कम हियर। Can you tell me, sir, how you like this ambience of Bengal International Film Festival? So this is the first time we are attending the Satyajit Ray Film Institute. So we have been looking for to participate in any film festival. So that is the time where we could see this. So the travel alone it's too long because we are down from south. But it is really very good because
we had that inspiration, and our institution is also focusing more on Satyajit Ray movies in research and so, and our students is also following that same. So we are learned a lot from Satyajit Ray movies, and we are feeling really very proud to be standing here at this venture. So yeah, hopefully we are doing good, and the ambience is too good. Thank you. Thank you.